সকাল ৮টা বাজে আমি ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে যাচ্ছি, কেননা আজকে আমরা ছোট বড় সবাই মিলে জোলাবাতি খেলবো। কেউ বলে জোলাবাতি, কেউ বলে টুফাবাতি। যাই হোক, ছোট বড় মিলে জোলাবাতির খেলার মজাই আলাদা। ছোটবেলা যখন নানু বাড়ি যেতাম তখন আমরা জোলাবাতি খেলতাম, খাল থেকে মাছ ধরতাম বা আশেপাশে ক্ষেতের লতা পাতা এনে জোলাবাতি খেলতাম, মজাটাই আলাদা ছিল। শহরে একটু অন্যরকম। যাই হোক, এখানে আমি আগের দিন সবার থেকে চাঁদা তুলে আগেই বাজার করে রেখেছি, কেননা একদিনের ভিতরে সব হলে একটা ঝামেলা লেগে যাবে, তাই আগের দিন সব কিছু এনে রেখেছি। সকাল ৮টার থেকে আমরা শুরু করছি আয়োজন করা, 10টার দিকে রান্না বসিয়ে দিব। এখানে আমি মুরগির হাত পাও কলিজা গিলা একসাথে রেখেছি, আর এখানে রোস্টের পরিমাণ করে নিয়েছি। এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এখানে আমি ভালোভাবে মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দেব 10 মিনিট, কেননা আজকে আমি লার্কি চুলায় রান্না করব। যখনই আমরা টুফাবাতি বা জোলাবাতি খেলি লার্কি চুলায় রান্না করি, মাঝে মাঝে দিয়ে এসে আমরা আমোদ ফুর্তি করি, মজাটাই আলাদা। যাই হোক, এখন আমি একটা কড়াই বসিয়ে দিব, আর আমার শাশুড়ি 2টা চুলা আগে থেকে বানিয়ে রেখেছে। মাঝে মাঝে আমরা পিঠা উঠা বানাই বা ছাদে একটু ফুর্তি করি, মজাটাই আলাদা। কিন্তু এই গরমের মধ্যে ছাদে ফুর্তি করাই মানে অ্যালার্জিকে দাওয়াত দেওয়া। যাই হোক, অনেক অনেক রোদ, উপরে চাদর টানিয়ে দিয়েছে আমার ছোট্ট দেওরে, আর ছাতা তো আছে। সবাই মিলে আনন্দ ফুর্তি করতেছে। আমার জালের এক মেয়ে সাউন্ড বক্স এনে আমার কানের সামনে ঠুমঠাম বাজাইতেছে। একে তো গরম, আরও হয়েছে রোদ, আরও হয়েছে লার্কির চুলা। আর এই গান শুনতে কি ভালো লাগে, দেখেন কি আওয়াজ দিয়ে গান শুনতেছে। কেউ আবার ভাইবেন না এটা পুতুল, এটা পুতুল না, এটা এক ধরনের একটা সাউন্ড বক্স, এটা অনেক আওয়াজ। যাই হোক, আমি এখন দেখেন কত সুন্দর করে কড়া করে বেজে তুলে রাখছি একটা বোলের ভিতরে। এদিকে ছোটোবেলা যখন আইসক্রিম ব্যস্ত টং টং করতো, আর যেহেতু আমরা ছাদের থেকে একটু রাস্তাটা দেখা যায়, এক আইসক্রিম আলা আইসা এমন টং টং লাগাই দিছে আমাদের দৃষ্টিভঙ্গি ওনার কাছে যাওয়ার জন্য, যেহেতু আমাদের এন্ডা প্যান্ডা ছেলে মেয়ে অনেকগুলা সব করে মিলিয়ে। এখানে লাউ শাক এনেছে, যেহেতু আমি মাংসটা বেশি পছন্দ করি না, আমার জন্য শুটকি শিরা রান্না করবে। শুটকি শিরা আমি খুবই পছন্দ করি। এখানে আমি রোস্টের পেঁয়াজ বসিয়ে দিয়েছি, এখানে আমি খুব ভাজাভাজি করব। আর এখানে কি রোদ আর কি গরম রে আল্লাহ রে আল্লাহ। এদিকে আইসক্রিম আলা যেন এত টং টং করতেছে, আর জ্বালা না। শেষমেশ আমার দেবরে গিয়ে সবার জন্য প্রায় 20-25টা আইসক্রিম একসাথে কিনে নিয়ে আসছে। আর আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা অনুভূতি ছিল। কে কে ছোটোবেলায় এইভাবে আইসক্রিম আলার পিছনে দৌড়াইতেন? আমিও দৌড়েছি অনেক। এখন মনে হলে অনেক হাসি আহে বা অনেক লাগে, আগের দিনগুলো অনেকই মিস করি। যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, রোস্টের যাবতীয় যা মশলা আছে সবই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রাজকীয় টুফাবাতি খেলা এটাকে বলে আমি মনে করি। যাই হোক, এখানে আমি মশলা ভালোভাবে কষিয়ে রোস্টের পিসগুলো দিয়ে দিব। আর এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর এই যে, আর সব সময় আমার বেশি ব্যস্ততা থাকলে আমি ভিডিও করার আমার মন মানসিকতা থাকে না, তাই আমার মেয়ে যতটুকু পেরেছে ভিডিও করতে ততটুকুই আমি ম্যাক করে দিয়েছি। তাই কিছুটা উঠেছে, কিছুটা উঠে নাই। এখানে আমি পোলাও রান্না করে নিব, প্রায় 2.5 কেজি চাউলের পোলাও রান্না করে নিব। যত বাজার, চুলাটা আমার মনে হয় ছোট হয়ে গেছে যেহেতু এত বড় ডেক। আমি ভালোভাবে লাড়াচাড়া করে রান্না আমরা শেষ করে ফেলবো। আর আমার মেয়ে এত রোদের ভিতরে থাকতে চায় না, বললাম আমি নিচে চলে যাব। তাই বললাম ঠিক আছে তোমরা নিচে চলে যাও। এখন আমি এক চুলায় পোলাও বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় রান্না করতেছি। আর আমার ছোট্ট যা আমার জন্য শুটকি শিরা রান্না করতেছে। আর এই যে দেখেন আমার রান্না বাড়া শেষ। এখানে আমি পোলাও রান্না করেছি, রোস্ট রান্না করেছি, মুগ ডাল রান্না করেছি বিয়েবাড়ির স্টাইলে, আর আমার জাল আমার জন্য শুটকি শিরা রান্না করেছে। দেখেন প্রত্যেকটা রান্নাই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক মজা করে আমরা মাঝে মাঝে এরকম মজা করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। একসাথে খাওয়া দাওয়া বা রান্না বাড়ার মজাটাই আলাদা। দেখেন আমি সামান্য ভিডিও করছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।